আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি ডিমের সেই ভাইরাল রেসিপি বানাবো। তো তার জন্য আমি ৩ টা ডিম নিয়েছিলাম। এটাকে ব্লেন্ড করে নিয়েছি। জাস্ট ম্যাশ করে নিয়েছি। একটু লবণ দিয়ে আমি স্টিম করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে ডিমটাকে আমি সিদ্ধ হতে দিয়েছি। তো এইদিকে হচ্ছে আমি একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছিলাম। এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ফেসবুকে কয়েকদিন পরপরই ভাইরাল রেসিপি চলে আসে। আর সেটা যদি ট্রাই না করি তাহলে কি হয় বলুন? ট্রাই তো আমাকে করতেই হবে। তো সেজন্যই লেগে পড়েছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আর সাথে হচ্ছে যেহেতু ডিম রেসিপি, তো আমি একটু হচ্ছে তেজপাতা, এলাচ দারুচিনি দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি জাস্ট ভাইরাল রেসিপিটার একটু ১৯-২০ করেছি। একটু নিজের রেসিপিও দিয়েছি ভাইরাল রেসিপিটাও ফলো করেছি। তো দেখতে পাচ্ছেন, তো আমি হচ্ছে এখানে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। আর টমেটোটা আমি মশলা কষানোর সময়ই দিয়ে দিয়েছি। তাহলে হচ্ছে টমেটোটা গলে যাবে। ডিমের সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। তো এখানে আমি হচ্ছে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা সামান্য পরিমাণে। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। তো এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে খুব সুন্দর মতো করে আমি কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলার কোনো গন্ধ এটার মধ্যে না আসে। আসলে ভাইরাল রেসিপিগুলো ট্রাই করতে ভালোই লাগে, যদিও ঠিকঠাক হয় না, তারপরও ট্রাই করি। তো এখানে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার মধ্যে কোনো পরিমাণে কাঁচা মশলার গন্ধ না আসে। তো দেখতে পাচ্ছেন, তো মশলাটা কষিয়ে আমি হচ্ছে ডিমটা দিয়ে দিয়েছি, যেহেতু এটা আমি স্টিম করে নিয়েছিলাম। স্টিম করে আমি স্লাইস করে নিয়েছি, যেটা ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম। তো দেখতে দেখতে আমিও ভাইরাল রেসিপিটা করে ফেললাম। তো খেতে খারাপ হয়নি, মোটামুটি মজাই হয়েছে। তো আপনাদের ভাইয়া বলছিল যে, "এটা তুমি কী রান্না করেছো?" সে বুঝতেই পারছিল না যে এটা ডিম আসলে। তো খারাপ হয়নি, ভালো হয়েছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন।